পড়াশোনা করে যে অনাহারে মরে সে। মনে পড়ে হীরক রাজার দেশের সেই বিখ্যাত সংলাপ। সত্যজিৎ রায় দূরদর্শী ছিলেন বটে, না হলে এত বছর পরেও ওনার লেখা সংলাপ অক্ষরে অক্ষরে মেলে। আজকের পর্বে না কোনো শিল্পীকে নিয়ে বলবো, না কাশ্মীরের ইতিহাস। আজকের পর্বে একটা অন্যরকম গল্প শোনাবো আপনাদের। সেই হীরক রাজা দেশের মতো কিছু যোগ্য খেটে খাওয়া মানুষের কথা, তাদের লড়াইয়ের কথা, আর কিছু হীরকের রাজা রানীর কথা যারা বলে তুমি যোগ্য তাই তুমি কাঁদছো। যদিও আমি আশাবাদী, সত্যজিৎ থেকে নজরুল, বিবেকানন্দ থেকে নেতাজি, কোনো মহাপুরুষই আর আপনাদের মগজ ধোলাইয়ের হাত থেকে বাঁচাতে পারবে না। সম্প্রতি এসএসসি মামলার রায় বেরিয়েছে। 26,000 মানুষের হাসি এক নিমিষে উধাও হয়ে গেছে। 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা খেটে পরিশ্রম করে চাকরিটা পেয়েছিল, তাদের কি দোষ ছিল? কিছু অযোগ্য মানুষ আর অপরাধী মানুষের জন্য যারা সত্যি যোগ্য, তারা কেন সাফার করবে? বিষয়টা ঠিক এইরকম হয়ে গেল না? চুরি আপনার পাশের বাড়ির লোক করেছে, কিন্তু একই পাড়ায় থাকেন বলে আপনিও অপরাধী। যারা নেতা মন্ত্রীদের লক্ষ লক্ষ টাকা দিয়েছিল চাকরির জন্য, তাদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই, কিন্তু তাদের মাথার উপরও ধারের বোঝা চেপে রয়েছে। আপনি যদি ভালোভাবে বিষয়টাকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন দোষটা সম্পূর্ণ ওদেরও নয়। ধরুন আপনি কারোর বাবা, আপনাকে কেউ এসে বলল অমুক নেতা আছে, আপনার ছেলের চাকরি পাক্কা হয়ে যাবে, কিন্তু কিছু খরচা লাগবে। অ্যাজ এ পেরেন্টস আপনিও চাইবেন আপনার ছেলে মেয়েকে সেটেল করে দিতে। আজকাল শর্টকাট কে না চাই বলুন? তাহলে প্রশ্ন উঠে আসে, এখন দোষটা কার? যারা টাকা দিয়েছিল নাকি যারা টাকা নিয়েছিল? আর একদিকে আর একটা মজাদার প্লট চলছে। হীরকের রাজা বলে রানীর জন্য সবার চাকরি গেছে, আবার রানী বলে সবই রাজার চক্রান্ত। যোগ্যদের চাকরি যাওয়াতে রাজা রানী দুজনেই খুব কষ্টে আছে, শুধু বলছে ভোটটা আমাদের দিয়ে যান। তারপর আপনি চাকরি ফিরে পান, খেতে পান, নাকি কষ্টে প্রতিবাদ করতে করতে ঘুমিয়ে যান, সেটা পরে দেখা যাবে, কিন্তু শুধু ভোটটুকু দিয়ে যেতে হবে। সোশ্যাল মিডিয়াতে কিছু ওয়েমার্কশিট দেখা যাচ্ছে যেগুলো সম্পূর্ণ ফাঁকা, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। মানুষজন ফাঁকা ওয়েমার্কশিট জমা দিয়ে চাকরি পেয়ে গেছে, আর এইদিকে রাস্তায় কিছু মানুষজন তাদের ওয়েমার্কশিট হাতে নিয়ে বিক্ষোভ করছে যে আমার ওয়েমার্কশিট ফাঁকা নয়, আমার ওয়েবসাইটে যে নাম্বারটা আছে ওয়েমার্কশিটেও সেই একই নাম্বার আছে, তাহলে আমার চাকরি গেল কেন? ফাঁকা ওয়েমার্কশিট নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে, মিম হচ্ছে, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে যারা বিক্ষোভ করছে তাদের নিয়ে কেউ কিছু বলছে না। মানুষের কাছে ট্রোল করা, মিম বানানোর সময় আছে, কিন্তু যোগ্যদের পাশে দাঁড়ানোর নেই। সব থেকে বড় এবং কঠিন প্রশ্ন হচ্ছে, এই যোগ্য অযোগ্য আদেও আলাদা করা সম্ভব? আদালত বলেই দিয়েছে দুধ আর জল এমনভাবে মিশে গেছে যে আর আলাদা করা যাচ্ছে না। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একটা প্রেস কনফারেন্সে বলেছেন, এসএসসির তরফ থেকে 5,250 জন অযোগ্য প্রার্থীদের নামের তালিকা আদালতে জমা দেওয়া হয়েছিল, কিন্তু উনি তার সাথে এটাও বলছেন বাকি যে 20,000 প্রার্থী, তাদের মধ্যে থেকে সবাই যে যোগ্য সে কথাটাও আমরা আবার নিশ্চিতভাবে বলতে পারছি না। তাহলে আপনারা পারবেনটা কি, সেটা তো রামই জানে। কেউ রাজনীতি করবে, আবার কেউ মিম বানাবে, কেউ পাশে থাকার আশ্বাসন দেবে, কিন্তু যেসব যোগ্যরা চাকরি হারালেন তাদের মধ্যে কেউ সদ্য বাবা হয়েছে, কেউ বা প্রেগনেন্ট, বা কেউ অনেক কষ্টে চাকরি পেয়ে লোন নিয়ে বাড়ি করা শুরু করেছিল মা বাবাকে মাটির ঘর থেকে এনে ভালোভাবে রাখবে বলে। হীরক রাজার দেশের সিনেমায় জয়ী সাধারণ মানুষের হয়েছিল, কিন্তু এই হীরক দেশে কি যোগ্যরা আদেও জয়ী হবে?